আল্লাহ গো, আমার জন্য মক্কা মদিনা তুমি সোনা বানিয়ে দাও। আল্লাহ দিত কিনা বলেন? দিত। জোরে বলেন, দিত কিনা? দিত। বলবেন কেন দিত? নবী যেটা পৃথিবীর জমিনে বলেছিলেন সঙ্গে সঙ্গে প্রমাণ হয়ে গেছে। আমি একটা প্রমাণ দিচ্ছি। ইহুদির একবার পণ্ডিত, ইহুদির বিরাট বড় পণ্ডিত পৃথিবীর জমিনের ভিতরে তারা শুনেছে আব্দুল্লাহর ছেলে নাকি মুহাম্মদ নবী হয়েছে। খবর শুনে বলেছে আব্দুল্লাহ ছেলে মুহাম্মদ নবী হয়েছে। আবু জাহেল বিশ্বাস করে না, আবু লাহাব বিশ্বাস করে না, অনেকে আবার বিশ্বাস করেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরমানবরদারি হয়ে গেছে। এই খবর শুনে গেছে। একটা বিরাট বড় ইহুদি পণ্ডিত ছিল, যার তাওহীদ পড়া ছিল, ইনজিল জাবর এগুলো মোটা মাটি স্টাডি করা ছিল। ও বলল মনে মনে আব্দুল্লাহর ছেলে আসলে কি নবী? আচ্ছা আমি পরীক্ষা করব। আবু জাহেলের কাছে চলে এসেছে মক্কাতে। আসার পর বলছে তোমাদের এখানে নাকি আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ নবী হয়ে গেছে? বলে হয়েছে, সঠিক ছিল। অনেক কিছু বলে সত্য করে জাদু করছে, তাই মানুষ তার দিকে যাচ্ছে। এরা মানে কোনো মতে পাত্তা দেন আসলে দিকে জাদুকর। হ্যাঁ জাদুকর, বিরাট বড় জাদুকর, তাই ওর দিকে মানুষ ধাবিত হয়ে যায়। এটা হয় ওটা এরকম করে বলে দিচ্ছে। ইহুদির পণ্ডিত বলছে আবু জাহেল রে, আবু লাহাব শুনে নাও, আমি একজন ইহুদির পণ্ডিত। পৃথিবীর জমিনে আমি এমন কিছু একটা জানি, পৃথিবীর কেউ যেন আমার সাথে টক্কর দেবে না। আমি এমন একটা পরীক্ষা মোহাম্মদকে দেবো, মাজেদা দেখাতে বলবো, কোনদিন পৃথিবীর কোন জাদুঘর সেই মাজেদা পৃথিবীর জমিনের ভিতরে কোনদিন দেখাতে পারবে না। আমি এমন একটা নবীর কাছে মাজেদা দেখতে যাবো, যেমন মুসা কালিমুল্লাহর মাজেদা ছিল। আল্লাহ রাব্বুল আলামিন মুসা কালিমুল্লাহকে মাজেদা দিয়েছিলেন। মুসা কালিমুল্লাহর হাতের ভিতরে লাঠিটা থেকে যেত, জমিনের ভিতরে ফেলে দিলেই সঙ্গে সঙ্গে সাফ হয়ে যেত। জোরে একবার সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছিলেন। দুই নম্বরে মুসা কালিমুল্লাহকে আরেকটা মাজেদা দিয়েছিলেন আল্লাহ, তার কোনোদিন বাতিলের দরকার হতো না। এই যে মুসা কালিমুল্লাহর হাতটা আছে, তার বগলের নিচে যদি একবার দিয়ে দিত, তারপরে বের করে হাতটা তুললেই হাতটা বাল্বের মতো লাইট হয়ে যেত। আল্লাহ রাব্বুল আলামিন দান করেছিলেন। ইহুদির পণ্ডিত জানে আমাদের মুসা কালিমুল্লাহ এত 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 মাজেদা ছিল। মুহাম্মদ তুমি যদি অরিজিনাল নবী হও না, তুমি জাদুঘর, জাদু তো পৃথিবীর জমিনের ভিতরে খাটে, জাদু কোনোদিন আকাশে খাটে না। ইহুদির পণ্ডিত আবু জাহেল আবু লাহাব চলে গেল। আব্দুল্লাহ ছেলে মুহাম্মদ আচ্ছা বেরিয়ে গেছে। তখন তো নবী মানে নেওয়া বেরিয়ে গেছে। তুমি নবী? আল্লাহ বলতেন হ্যাঁ, আল্লাহ আমাকে নবী করেছেন। তুমি আসলে তো নবী? হ্যাঁ নবী করেছেন। তুমি জানো পুরানো যারা নবী ছিলেন তাদের মাজেদা ছিল? আল্লাহ নবী বলতেন হ্যাঁ জানি, ছিল তাদের মাজেদা। তাই নাকি বলে হ্যাঁ মুহাম্মদ তোমার কাছে মাজেদা দেখতে চাও, তোমার কাছে তুমি নবী হিসেবে কি দেখতে চাও? কি দেখতে চাও বলো, কি দেখতে চান তোমরা? কি প্রশ্ন করতে আছে করো। ঠিক আছে বক্তব্য তো দৌড় দেবেন নবী হও, আমরা দেখতে চাবো দুদিন একদিন পরে আকাশের 14 তারিখের পূর্ণিমার চন্দ্র উদিত হয়ে যাবে এই পৃথিবীর জমিন থেকে। আকাশের চন্দ্রটা তোমাকে দ্বিখণ্ডিত করে জমিনের ভিতরে ফেলে দিতে হবে। তুমি যদি পারো আমরা বুঝে নেবো তুমি অরিজিনাল নবী, আর যদি তুমি না পারো আমরা কালকে তোমাকে ডুপ্লিকেট বলে ঘোষণা দিয়ে দেব। আল্লাহর নবী চিন্তিত হয়ে গেলেন, আকাশের চন্দ্র আমি কি করে দ্বিখণ্ডিত করবো? হযরত জিবরীল সঙ্গে সঙ্গে নবী কানে কানে বললেন, নবী গো ঘাবড়ে গেছেন কেন, কি হয়েছে? বলে ভাই জিবরীল রে, ইহুদির পণ্ডিত বলে দিয়েছে এই দুদিন পরে আকাশে পূর্ণিমার চন্দ্র উদিত হয়ে যাবে, ওই চন্দ্রটা দ্বিখণ্ডিত করে পৃথিবীর জমিনের ভিতরে ফেলে দিতে কয়। আমি নবী কেমন করে আকাশের চন্দ্র দ্বিখণ্ডিত করে দেব? জিবরীল বলে দিলেন নবীজি গো চিন্তা করিয়েন না, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাঠিয়ে দিয়েছেন, আপনি হাতের আঙ্গুলের ইশারা করার সঙ্গে সঙ্গে আল্লাহর নাম নিয়ে চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে যাবে। এদের সঙ্গে আপনি একদম কঠিন ভাবে ওদের সঙ্গে প্রতিদ্বন্দ্বী করে নেন। আপনি যদি দেখিয়ে দিতে পারেন এরা ইসলাম গ্রহণ করবে কি করবে না। আল্লাহ রাব্বুল আলামিনের নবী খুশি হয়ে গেল। নারে তাকবীর। ইহুদির পণ্ডিত আবু জাহেল বলে শর্ত করো, আমি
আমি যদি না পারি তখন দেখা যাবে। তবে যদি আমি পারি গো, আমার হাতের আঙ্গুলের ইশারায় যদি আকাশের চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে যায়, তোমরা ইসলাম গ্রহণ করবে কি করবে না? শর্ত হয়ে গেলে ইসলাম গ্রহণ করবে, সাইন হয়ে গেলে ইসলাম গ্রহণ করবে। ঠিক আছে গো, এবার রেডি হয়ে গেছে। শত শত করে সেরা আবার মনে মনে ভাবছে এটা কোনোদিন সম্ভব নয় গো, পৃথিবীর জমিনের মানুষের হাতের আঙ্গুলের ইশারায় আকাশের চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে যাবে, এটা কোনোদিন সম্ভব নয় পৃথিবীর জমিনে, এটা কোনোদিন সম্ভব হবে না। এই তারা খুশিতে একদম ভটবুলের মতো লাফ মারতে শুরু করে দিয়েছে। কালকে মোহাম্মদ পারবে না, আর মোহাম্মদকে মিথ্যা নবী বলে ঘোষণা দিয়ে দেবো পৃথিবীর জমিনে। তারা রেডি হয়ে আছে অবস্থা। এবার বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি যারা ফলোয়ার ছিল, হযরত আবু বকর সিদ্দিক, হযরত খাদিজা, হযরত যায়েদ বিন হযরত ওসমান, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা থেকে এমন সাহাবী যারা জমিনের ভিতরে ছিল, তারা তো নবীর পিছনে পিছনে কাছে আছে। তারা রেডি হয়ে আছে নবী আজকে মাযিদা দেখিয়ে দেবেন। আর সমস্ত বেঈমান বুদ্ধি করেছে আজকে মোহাম্মদ পারবে না, তারাও শত শত রেডি হয়ে গেছে। এবার টাইম হয়ে গেল, চন্দ্র যেমন পূর্ণভাবে উঠে গেছে। এবার আল্লাহ রাব্বুল আলামিনের নবীকে বলছে, মুহাম্মদ এবার তুমি আকাশের চন্দ্রটা তুমি দ্বিখণ্ডিত করে দাও। আখিরি নবী পৃথিবীর জমিনে আকাশের চন্দ্রের দিকে তাকিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের নাম নিয়ে বলছেন, আল্লাহ গো, আমি আখিরি নবী আপনার নাম নিয়ে বলছি। আকাশের চন্দ্রকে বলছে, চন্দ্র আল্লাহর নামে বলছি তুমি দ্বিখণ্ডিত জমিনের ভিতরে তুমি পড়ে দাও। একটা সেকেন্ডে দ্বিখণ্ডিত হয়ে ওহদ পাহাড়ের দুই কিনারার ভিতরে পড়ে গিয়েছে। নারায়ে তাকবীর! সমস্ত মানুষ দেখেছে, পৃথিবীর সব মানুষ দেখেছে। সেদিন ইন্টারনেটে দেখলাম ভারতবর্ষে থেকে একটা লোক ওই যে করে যাই ছিল, বাদশা ছিল, কেরলার মাটিতে লোকটা ছিল, সেখান থেকেও সেদিন চন্দ্রের দ্বিখণ্ডিত ঘটনাটা দেখেছিল। তিনি মনে 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 ভেবেছিল, তখন তো ভাবে নাই আকাশের চন্দ্র কেন দ্বিখণ্ডিত হয়ে গেল পৃথিবীর জমিনে। সামান্য 1-2 মিনিট থাকার পরে আল্লাহ তাআলা আবার নবী আল্লাহর নবী বলে দিলেন, তুমি তো জোড়া হয়ে যাও। আবার জোড়া হয়ে গেল। এবার নবী বলতেছেন, এবার করে আবু জাহেল, আবু লাহাব এবার কালেমা করে জমিনের ভিতরে মুসলমান হয়ে যাও। ইহুদির পণ্ডিত আল্লাহর নবীর কথা শুনে মুসলমান হয়ে গেল। কিন্তু আবু জাহেল বলে দিয়েছে, না 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 মুহাম্মদ, তুমি জাদু করেছো, এটা কোনোদিনও সম্ভব নয়। আমাদের চোখের ভিতরে তুমি জাদু করেছো, যার জন্য আমরা এমন দেখেছি আকাশের চন্দ্র কোনোদিন মানুষের হুকুমে দ্বিখণ্ডিত হয়, আমাদের চোখের ভিতরে তুমি জাদু করে দিয়েছো। আসলে তারা পৃথিবীর জমিনে হেদায়েত হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, বলে কি, খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, নবী তুমি যতই বলো না কেন, অরিজিনাল যারা বেঈমান তারা দেখার পরেও তারা যেমন তারা দেখবে না, শোনার পরেও যেমন তারা পৃথিবীর জমিনের ভিতরে শুনবে না, অনুধাবন করার পরেও তারা জমিনের ভিতরে অনুধাবন করবে না। কারণ তাদের চোখের ভিতরে পর্দা লাগানো রয়ে গেছে, দিলের ভিতরে তাদের পর্দা লাগানো রয়ে গেছে, কানের ভিতরে তাদের পর্দা লাগানো রয়ে গেছে। বেঈমানকে যতই আলামত তুমি দেখাও না কেন, বেঈমান কোনোদিন পৃথিবীর জমিনের ভিতরে মেনে নিতে যাবে না। ওরকম আবু জাহেলের খাসলতের লোক এখনো পৃথিবীতে কোটি কোটি রয়েছে, বলেন কথা ঠিক কিনা? ওরকম আবু জাহেলের দল, আবু লাহাবের দল এখনো পৃথিবীর জমিনে শত শত রয়ে গেছে আমাদের মধ্যে, বলেন কথা ঠিক কিনা? সব কিছু বুঝে জানে, জ্ঞানী গুণী, তারপরেও আল্লাহকে থাকবে এমন বিশ্বাস দিলের ভিতরে নাই। কিছু কম বেশি হয়ে গেলে বলবে স্যার মৌলবীদের কথা, তাদের মতো চললে কি দেশটা চলবে? একটা কথা মনে রাখো যুবক বৃন্দর দল, একটা কথা মনে রাখো, তোমরা আমল করবে না সেটা আলাদা, কিন্তু জীবনে যেন ব্যঙ্গতে যাও না। আল্লাহ তোমাকে তার শাস্তি পৃথিবী এবং আখিরাতের ময়দানে এমন শাস্তি দেবে ব্যঙ্গকারীকে। আল্লাহ পৃথিবীতে যাদেরকে শাস্তি দিয়েছিল তার প্রমাণ রয়েছে, ব্যাখ্যা করার মতো সময় আমার নেই, আমি শুধু বলে দিতে চাইবো না, তিনি আমাদের মহান সত্তা, তিনি আমাদের মহান আল্লাহ। আমরা আল্লাহর দিকে ধাবিত হয়ে যাব। আর যে নবীর কথা আপনাদের কাছে আলোচনা করছি, যিনি আমাদের আখেরি নবী, যিনি আমাদের মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে নবী আপনার আঙ্গুলের আকাশের চন্দ্র দ্বিখণ্ডিত করতে সঙ্গে সঙ্গে দ্বিখণ্ডিত হয়ে গেছে, ওই নবী যদি বলতেন আল্লাহ গো উহুদ পাহাড়টা আমার জন্য সোনা করে দাও, আল্লাহ দিতেন কিনা? জোরে বলে দিতেন। আল্লাহ দিতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে,
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াবি তো বলেননি, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইচ্ছা করেননি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমার জন্য কি হয়ে যাক, এটা হোক ওটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। বরঞ্চ নবী কেমন করে চললেন, এবার একটা হাদিসের দিকে আসেন, যেটা হাদিস আসে তিরমিজিতে শামাইলের বিভাগে প্রথম দিকে হাদিসটি এসেছে, ভালো করে শুনেন। মিশকাতে কিতাবুল রিকাকে হাদিস আনা হয়েছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী বর্ণনা করে বললেন কি, আল্লাহ রাব্বুল আলামিন আর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বললেন, আমাদের বিশ্বের নবী পৃথিবীর জমিনে কেমন করে দেখেছেন, কেমন করে তার জীবনটা গুজরে নিয়েছেন। হাবিব বর্ণনা করে বললেন, না মা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা হাসিব। এই যে আজকে নজর করে দেখেন, আমি আজকে বলপাড়া থেকে এসেছি, একটা চেয়ার দিয়েছেন, চেয়ারের উপরে একটা গদি বিছিয়ে দিয়েছেন, চেয়ারের উপরে গদি দিয়েছেন, আমার জন্য কোনো জমিনের ভিতরে কষ্ট হয় না। আমরা এখানে বিছানার উপরে গদি দিয়েছি, আমাদের বসতে জন্য কোনো কষ্ট হয় না, একটু আরাম লেগে যায়। জমিনের ভিতরে খেয়াল করা হয়েছে, একটু যেন গদি 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 মনে হয়, কষ্ট যেন হয় না, কাপড় যেন নষ্ট হয় না। কিন্তু আমাদের যিনি বিশ্বের নবী, আজকে বলেন তো আমরা যত লোক আছি, এই যে ঠান্ডার দিন আমরা বাড়িতে বিছানায় শুবো, খটখটা চকিতে আমরা শুয়ে থাকি ঠান্ডার দিনে, এরকম রেকর্ড কি এখনকার যুগে আছে কেউ? যারা বলেন আছে কি? তাহলে এবার হাদিসটা শুনুন, তিরমিজি থেকে হাদিস সহিহ। নামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলা হাসিব। ভালো করে শুনুন, আমাদের যিনি বিশ্বের নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলছি। আমাদের যিনি নবীজি গো, তিনি এই পৃথিবীর জমিনের ভিতরে তিনি কি করেছেন, এই যে পৃথিবীর জমিনে কোনো গদি বিছানার গদিযুক্ত বিছানার ভিতরে না শুইয়া খেজুর গাছের পাতা চেনেন আপনারা? খেজুর গাছের পাতা চেনেন কি চেনেন না? চিনেন? খেজুর গাছের পাতা দিয়ে কাটনি করে 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 পাটি যেটা আমরা চাটাই যেটা বানাই, যেটা বাংলাতে চাটাই বলে, ওই খেজুর গাছের পাতা দিয়ে কাটনি করে চাটাই বানাইয়া ওই চাটাইটা মাটির উপর ফেলে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের নবী ওই চাটার উপরে শুয়ে থাকতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। নামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা হাসিব। এবার নবী বলছেন, আমাদের বিশ্বের নবী যখন ছাতার উপর থেকে যখন উঠে যেতেন, দরদের নবী আমার ছাতার উপর থেকে যখন দরদের নবী আমার দাঁড়িয়ে যেতেন, উঠে যেতেন, যখন বিছানা থেকে উঠে যেতেন, আমরা নজর করে দেখেছি ফাকাদ আসরা আলা জাসাদিহি, আল্লাহ রাব্বুল আলামিনের নবীর পবিত্র দেহ মোবারকের মধ্যে ওই চাটাইয়ের দাগগুলি চাকা 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 হয়ে লেগে 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 থাকতো। আমরা দেখতাম নবীর গায়ে দাগগুলি চাকা 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 হয়ে লেগে লেগে থাকতো। আমরা সাহাবা কিরাম ছিলাম, আমাদের সহ্য হতো না। আমাদের দিনে বিশ্বের নবী যিনি মুগ্ধ বলে তাই হয়, আর ওই নবীজি পৃথিবীর জমিনের ভিতরে খেজুর গাছের পাতার কাটনি করা চাটার উপর নবী শুয়ে যায়। নবীকে তখন বলতাম ফাকালু লাউ আমারতানা নাফসু তালাকা ওয়া নামাল। হুজুর গো, আপনি সারা বিশ্বের নবী হওয়ার পরে, সারা জাহানের নবী হওয়ার পরে আপনি একটা খেজুর গাছের পাতার কাটনি করে চাটার উপর শুয়ে যান নবী, আপনাকে বলতে হবে না, আপনি শুধু অনুমতি দেন আল্লাহ আমার তো নাফসু তালাকা ওয়া নামাল। হুজুর আপনাকে নিজে বানাইতে হবে না, শুধু অনুমতি দেন নবী, শুধু অনুমতিটা দান। আপনি যদি শুধু অনুমতি দেন, আমরা সবাই মিলে এখন তোষকযুক্ত একটা বিছানা আপনার বাড়ির ভিতরে আমরা ব্যবস্থা করে দেব গো নবী। এই কথা যখন সাহাবা কেরাম মসজিদে নববীর ভিতরে বলে দিলেন, আল্লাহ রাব্বুল আলামিনের নবী তখন বলে দিলেন, সাহাবীরা রে, কোন প্রস্তাব তোমরা দিচ্ছ? আমি নবী, আমি তোষকযুক্ত বিছানার কথা বলেছো? না না না, ইন্নামালি ওয়ালাদ দুনিয়া মানা। আমি নবী বলে দিলাম, পৃথিবীর মাল সম্পদ, পৃথিবীর ওই মাল সম্পদ ধন দৌলতের সঙ্গে আমি নবীজি আয়েশা রামের সঙ্গে আমি নবী আমার কোনো সম্পর্ক নাই। তোমরা কি জানো, ইন্নাদ দুনিয়া কারাকিবিল ইস্তাদাল্লাতা তাশজারা সুম্মা রাহা ওয়া তারাকা। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বলে দিলেন, এই পৃথিবীর
পার্থিব সম্পদ। একটা মুসাফির মানুষ যদি কোটি 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 বছরের জন্য যদি রাস্তায় যদি বেরিয়ে গেছে, হঠাৎ করে গো একটা মিনিটের জন্য একটা গাছের ছায়ায় যদি জিরানের জন্য সামান্য সময় যদি জিরানের জন্য দাঁড়িয়ে যায়, 100 কোটি বছরের মধ্যে 1 মিনিট যেমন জিরানের জন্য সময়, আখিরাতের কোটি কোটি বছর জিন্দেগির তুলনায় এই পৃথিবীর 250-60-70 বছর এই একটা মিনিটের থেকেও কম জিন্দেগি। বলেন সুবহানাল্লাহ। এই জিন্দেগিটা আমি চাই না আমি সুখের ভিতরে কাটিয়ে দেব, কারণ আমি আমার নবী, আমি আমার উম্মতের চিন্তায় আছি, আমি কষ্ট করে যাব, তবে কঠিন কিয়ামতের দিন ধরে আমি নবী আল্লাহর দরবারে উচ্চ দরজা যেন পেয়ে যাও। তিনি আমাদের নবী, আমাদের জন্য তো কষ্ট করেছেন। সেই নবীর প্রতি মহব্বত করে দিল থেকে একটাবার আমরা নবীর প্রতি মহব্বত করে দরুদ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা মুরব্বীরা, এখন 10:30 বাজে। একটা কথা আপনাদেরকে আমি একটু বলে দিই, কারণ আমি 3:30টায় গাড়ি স্টার্ট করে ফুল 4 ঘন্টা 10 মিনিটে আপনাদের এখানে পৌঁছে গেছি। কষ্ট হয়েছে, গত রাত্রে তো কোকরাঝারে জলসা ছিল, আজকে এখানে, আগামীকাল স্কুল